চলুন আজ কথা বলা যাক বাংলা অ্যাকশন থ্রিলার রাক্ষস নিয়ে। এর গল্পটা ভয়, ভালোবাসা আর প্রতিশোধের এক দারুণ জটিল প্যাচ। আর আজ আমরা সেই প্যাচটাই খুলব। কি এমন হতে পারে যে একজন ভীষণ কড়া টিচার হয়ে উঠলেন রাক্ষস নামের এক ভয়ঙ্কর দানব? হ্যাঁ, এই গল্পটা রুসোর, এমন একজনের গল্প যার জীবনটা ক্লাসরুম থেকে সোজা ছিটকে গিয়ে পড়ল ভালোবাসা, হিংসা আর অফুরন্ত প্রতিশোধের এক অন্ধকার দুনিয়ায়। তো গল্পের শুরুটা হচ্ছে একটা কলেজে। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে আছে রুসো নামের একজন টিচার, দেখতে স্মার্ট, ড্যাশিং, কিন্তু মেজাজে অসম্ভব করা। ছাত্রছাত্রীরা তাকে জমের মতো ভয় পেত, মানে যাকে বলে ওয়ান ম্যান আর্মি। আর এই কলেজেই এন্ট্রি হয় জুলিয়েটের, একজন নতুন ছাত্রী। কিন্তু ওর মাথায় ছিল অন্য প্ল্যান। পড়াশোনা করাটা ওর উদ্দেশ্য ছিল না। ওর আসল টার্গেট ছিল রুসোকে ফাঁদে ফেলা, যাতে পরীক্ষায় ভালো নম্বর তোলা যায়। কিন্তু জুলিয়েটের চালটা পুরোপুরি উল্টে যায়, কারণ রুসো, যে কিনা আগে থেকেই জুলিয়েটকে পছন্দ করত, সে সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যায়। আর শুধু প্রেম নয়, রীতিমতো অবসেসড হয়ে পড়ে। রুসোর এই ভালো লাগাটা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর অবসেশনে পাল্টে যেতে থাকে। সে জুলিয়েটকে ফলো করা শুরু করে, আর ঠিক তখনই ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায় যখন রুসো কলেজের বাইরে জুলিয়েটের জীবন নিয়ে একটা সাংঘাতিক সত্যি জানতে পারে। সে জানতে পারে জুলিয়েটের সাথে সম্পর্ক আছে এলাকার কুখ্যাত গ্যাংস্টার সোহেল মণ্ডলের। ভাবুন একবার, একজন টিচার জানতে পারছে তার পছন্দের ছাত্রী এক গ্যাংস্টারের সঙ্গে যুক্ত। এই সত্যিটা জানার পর রুসোর মাথায় যেন আগুন ধরে যায়। তার ভালোবাসা এক মুহূর্তে বদলে যায় ভয়ঙ্কর রাগে। সে পাগলের মতো জুলিয়েটের সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর জুলিয়েটকে সে পশুর মতো মারে। কিন্তু চলে যাওয়ার সময় সে জুলিয়েটের আর্তনাদটা শুনতে পায় না। জুলিয়েট বোঝানোর চেষ্টা করছিল যে সোহেল তাকে ব্ল্যাকমেইল করছে, আর এই পাশবিক ঘটনার মধ্য দিয়েই জন্ম হয় রুসোর নতুন পরিচয়ের রাক্ষস। কিন্তু গল্প এখানেই শেষ না। গ্যাংস্টার সোহেল মণ্ডল শুধু ব্ল্যাকমেলের মধ্যে আটকে ছিল না। সে জুলিয়েটকে তুলে নিয়ে যায় আর নিজের দলবল নিয়ে তার ওপর চালায় অকথ্য অত্যাচার। শেষে আধমরা অবস্থায় তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। রুসো জুলিয়েটকে খুঁজে পায়, তাকে হাসপাতালে নিয়ে যায়। আর সেখানে জুলিয়েটের বেডের পাশে দাঁড়িয়ে সে এক ভয়ঙ্কর শপথ নেয়। সে ঠিক করে সোহেল মণ্ডলকে সে খুন করবে, তার রক্ত দিয়ে স্নান করবে, আর তারপরে জুলিয়েটকে বিয়ে করবে। ব্যাস, এই এক প্রতিজ্ঞা রুসোকে এমন এক রাস্তায় নামিয়ে দেয় যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা ছিল না। এরপর যা হয় তা এক কথায় অবিশ্বাস্য। রুসো একাই সোহেল আর তার পুরো গ্যাংকে শেষ করে দেয়। আর শুধু শেষই করে না, নিজের কথা মতো সোহেলের রক্তে সে স্নানও করে। এই ঘটনার পর থেকে তার রাক্ষস নামটা আন্ডারওয়ার্ল্ডে পাকা হয়ে যায়। এই ঘটনার পর রুসো আর আগে রুসো থাকে না। সে পুরোপুরিভাবে শিক্ষকতার জীবন ছেড়ে দিয়ে হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের একজন ডন। তার পুরনো পরিচয়টা যেন মুছে যায়। আর এইভাবেই তার রূপান্তরটা সম্পূর্ণ হয়। মানে, যে মানুষটা একদিন শিক্ষক ছিল, সে হারিয়ে গিয়ে এখন শুধু রাক্ষস পরিচয়টাই টিকে থাকে। তো রুসো এখন আন্ডারওয়ার্ল্ডের ডন। কিন্তু গল্পে আসে এক নতুন টুইস্ট। জানা যায় যে রুসো আসলে দেশের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী ছেলে। তার বাবা ছেলে নিরাপত্তার জন্য জিল্লু নামের এক বডিগার্ডকে নিয়োগ করেন। রুসো আর জুলিয়েটের বিয়ে হয়। হুইল চেয়ারে থাকলেও জুলিয়েটকে নিয়ে রুসো একটা শান্ত জীবন শুরু করার চেষ্টা করে। কিন্তু সেই শান্তি বেশি দিন টেকে না। এবার তার জীবনে ভিলেন হয়ে আসে তার নিজের চাচা। পারিবারিক ঝামেলা এমন পর্যায়ে পৌঁছায় যে পুরো পরিবারে একটা ভাঙন ধরে যায়। আর এই পারিবারিক অশান্তির সুযোগটাই নেয় পুরনো শত্রুরা। রুসো যখন বাড়িতে ছিল না, তখন সোহেল মণ্ডলের দুই ভাই জেল থেকে ছাড়া পেয়ে সোজা হাজির হয় প্রতিশোধ নিতে। আর তাদের সাহায্য করে এমন একজন যার কথা কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ, রুসো নিজের চাচাই বিশ্বাসঘাতকতা করে, সেই গ্যাংস্টারদের বাড়িতে ঢোকার রাস্তা করে দেয়। আর এরপর যা ঘটে তা এক কথায় নারকীয়। রুসো বাড়ি ফেরার আগেই গ্যাংস্টাররা তার বাবা মা সহ পুরো পরিবারকে খুন করে ফেলে। আর এই সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছিল সোহেলের দাদি, যে কিনা ভিডিও কলে পুরো হত্যাকাণ্ডটা লাইভ দেখছিল। এক রাতেই রুসোর দুনিয়াটা
শেষ হয়ে যায়। প্রিয়জনদের হারিয়ে রুসো শোকে আর রাগে পাগল হয়ে যায়। এবার সে নামে তার জীবনের শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নিতে। তার টার্গেট লিস্টে ছিল সবাই, যারা এই ঘটনার জন্য দায়ী। এরপর শুরু হয় রুসোর নির্মম প্রতিশোধের খেলা। প্রথমে সে তার বিশ্বাসঘাতক চাচাকে মারে, এমনভাবে মারে যা কল্পনাও করা যায় না। তারপর সে সোহেলের ভাইদের একে একে শেষ করে, এমনকি তাদের দাদিকেও রেহাই দেয় না। এক কথায় সে তার শত্রুদের নামের তালিকা থেকে প্রত্যেককে মুছে ফেলে। এরপর গল্পটা কয়েক বছর এগিয়ে যায়। আমরা দেখি রুসো, জুলিয়েট আর তাদের এক ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে একটা শান্ত জীবন কাটাচ্ছে। দেখে মনে হয় সব ঝড়ঝাপটা হয়তো শেষ। কিন্তু না, এই শান্তিটাও ছিল ক্ষণিকের। হঠাৎ করেই তাদের জীবনে আবির্ভাব হয় এক রহস্যময় ভিলেনের, যার চেহারাটা হুবহু রুসোর মতো। আর সেই লোকটা, যে দেখতে একদম রুসোর মতো, সে রুসোকে বেঁধে রেখে তার চোখের সামনেই জুলিয়েট আর তাদের মেয়েকে খুন করে। শুধু তাই নয়, শেষে রুসোকে আগুনে পুড়িয়ে মারার জন্য ফেলে রেখে যায়। কিন্তু রাক্ষসের মৃত্যু এত সহজে হয় না। রুসো সেই আগুন থেকেও বেঁচে ফেরে। তার চোখে তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে, যা হয়তো এক নতুন, আরও ভয়ঙ্কর কাহিনীর ইঙ্গিত দেয়। তো রাক্ষসের গল্পটা আসলে হিংসা আর প্রতিশোধের এক চক্র, যা চলতেই থাকে। আর শেষে আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায় যে দানবের জন্মই হয়েছে এক ট্র্যাজেডি থেকে, সে কি কোনোদিনও শান্তি খুঁজে পাবে, নাকি এই চক্র চলতেই থাকবে?